সকাল থেকে গোটা এলাকা থমথমে। এখনো পর্যন্ত ঘটনাস্থল ঘিরে রেখে দিয়েছে পুলিশ কর্মীরা। ঘটনার পর থেকে কার্যত ক্ষোভে ফুঁসছে তৃণমূল কর্মী সমর্থকরা। মৃতদেহ ময়না তদন্তের পরে বিকেলেই এলাকায় ফিরবে, তারপরেই মিছিল করবে তৃণমূল কর্মী সমর্থকরা। এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি এই ঘটনায়। তবে রাজ্জাক খায়ের বাইকের পিছনে দুজন আরোহী ছিল, ইতিমধ্যেই পুলিশ তাদেরকে উদ্ধার করে ঘটনার তদন্ত চালাচ্ছে। রাজ্জাক খান আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। বেলায় 9:30 থেকে 10টার মধ্যে একজন রাজ্জাক খান ওনার মার্ডার হয়েছে। এটা ভাঙড় থানা থেকে, অ্যাকচুয়ালি টেকনিক্যালি উত্তর কাশীপুর পড়বে, প্রায় ভাঙড় থানা থেকে 1 কিলোমিটার দূরে। সেইগুলো তদন্ত করে পুলিশ দেখছে। ডিটেলস এইগুলো তো ইঞ্জুরি আর পোস্টমর্টমের পরেই একজ্যাক্ট পাওয়া যাবে কীভাবে হয়েছে। ইঞ্জুরি কিছু আমরা নোট করেছি, ডিটেলস এখন জাস্ট ইনভেস্টিগেশন শুরু হয়েছে। এই মুহূর্তে ডিটেলস বলা মুশকিল আছে। ওর সঙ্গে বাইকের সঙ্গে দুজন ছিল, তাদেরকে কি আপাতত এইগুলো এই মুহূর্তে বলা মুশকিল আছে। এই কিছুক্ষণ আগে কলকাতাতে বাড়ি ফিরে সাংবাদিক বন্ধুদের কাছে জানতে পারছি যে চালতাবেড়ে অঞ্চলের রাজ্জাক খান নামে তৃণমূলের এক নেতৃত্ব বিজয়গঞ্জ বাজার থেকে বাড়ি যাওয়ার পথে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে নিহত হয়েছে। শওকত সাহেব এই দোষটা আইএসএফ এর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। আমি শওকত সাহেবকে বলবো, আইএসএফ খুনের রাজনীতি করে না। আইএসএফ খুনের রাজনীতি বন্ধ করার জন্য রাজনীতির ময়দানে এসছে। অবহেলিত নির্যাতিত মানুষের হক পাইয়ে দেওয়ার জন্য নওশাদ সিদ্দিকী রাজনীতির ময়দানে। সুতরাং নিজেদের গন্ডগোল চাপা দেওয়ার জন্য অন্য রাজনৈতিক দলের উপরে এই ধরনের দোষ চাপিয়ে আপনারা পরিত্রাণ পাবেন না। আমরা কোনো দিনেই খুনের রাজনীতিতে বিশ্বাসী নই। রাজ্জাক সর্দার কোনো না কোনো পরিবারের ভাই, কারো পিতা, কারো সন্তান। ভাঙড়ে কেন গোটা পশ্চিমবঙ্গের কোনো ব্যক্তি খুন হোক, মার্ডার হোক, আমরা চাই না। এর সঠিক তদন্ত আমরা চাই। প্রয়োজনে আমরা প্রশাসনের সঙ্গে আন্তরিক সহযোগিতা করে এই খুনের কিনারা যাতে প্রশাসন করতে পারে সহযোগিতা করব। প্রয়োজনে আমরা সিবিআই দাবি করব যে ভাঙড়ে এই ধরনের খুন আমরা কোনো মতে মেনে নেব না। এর সঠিক আসামি খুঁজে বার করে তার সাজার ব্যবস্থা করুক। প্রশাসনের কাছে দাবি করব, কোনো ব্যক্তির কথায় প্ররোচিত হয়ে তদন্তকে প্রভাবিত করবেন না। আপনারা সঠিক তদন্ত করে সঠিক আসামি বার করুন। এই খুনের সঙ্গে তৃণমূলের অভ্যন্তরীণ লেনদেন এবং গোষ্ঠীদ্বন্দ্ব ওতপ্রোতভাবে জড়িত এবং তার ফল হচ্ছে গিয়ে এই মার্ডার। সঠিক তদন্ত হলে সঠিক আসামি ধরা পড়বে, দেখতে পাবেন সেটা শাসক দলেরই মধ্য থেকে বার হচ্ছে। সুতরাং এই ধরনের প্রোপাগান্ডা চাপিয়ে দেওয়ার রাজনীতি শওকত সাহেবকে বলবো অবিলম্বে বন্ধ করুন। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।